আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যাচ্ছি ডাক্তার দেখাতে এবং জান্নাতের আম্মুকে নিয়ে একটু সময় কাটাতে। তখন অনেক দিন পর ফুল মামা কাছে এসে বলেছে, "একটা ফুল নেন মামা, মামিকে দেন।" তো আমি চিন্তা করলাম 14ই ফেব্রুয়ারি গেল, ফুল দিইনি। আসলে ভালোবাসার মানুষকে কিছু দিতে গেলে দিনক্ষণ প্রয়োজন নেই। যখন কিছু চোখের সামনে হবে পাবেন, সেটা দিলেই যে অনেকটা খুশি হয়। এটা যদি প্রকৃত ভালোবাসা হয়, দরকার নেই কোটি টাকার সম্পদের। সাধারণ একটু লাল গোলাপ ফুলের ভালোবাসা পেলেই তারা অনেক খুশি থাকে। আমি চিন্তা করলাম যেহেতু জান্নাত আছে, জান্নাতের মা আছে, তাকে দিই। দাম দর করতে করতে 150 টাকা থেকে চলে আসলো 100 থেকে চলে আসলো 60 টাকা। তবে হঠাৎ করে একটা পাশের গাড়িওয়ালার সঙ্গে গ্যাঞ্জাম লেগে গেল ফুল আলা মামা, কারণ বলছে বারবার। তো আমি ফুলটা নিলাম, বারবার চেষ্টা করলাম যে গ্যাঞ্জাম করেন না ভাই, যাক ভুল হয়ে গেছে, গরিব মানুষ। তখন সে হঠাৎ করে একটা কথা বলে পড়ছে, তারপরে আবারও সেই ফুলওয়ালা মামা চেতে গেল, দুইজনের ভিতর রাগারাগি হলো। তো শেষে অনেক অনুরোধ বিনোদ করে রাগারাগিটা শেষ হয়ে গেল। তবে জান্নাত ফুল পেয়ে অনেক খুশি হয়েছে। জান্নাত একটু লজ্জাই পেল, তার সামনে তার আম্মুকে ফুল দিলাম, তাকে ফুল দিলাম না। বারবার বলছে, বাবা আমাকে একটা ফুল নিয়ে দাও। তখন আমি বললাম, এটা বাবা তোমার আর তোমার আম্মুর জন্যই। তো অনেক দিন পর বাবা মেয়ে পরিবার সহ বের হয়েছি ধানমন্ডি। আমি ডাক্তার দেখাবো, দেখানোর পরে তাদেরকে নিয়ে একটু সময় দেবো। তবে সিরিয়াল দেওয়া আছে, অনেকটা লেট হতে পারে। ইফতার শেষে যেহেতু বেরিয়ে পড়েছি, তখন চিন্তা করলাম জান্নাতকে নিয়ে একটু লেকপারে সময় দিই, যেহেতু জ্যামে পড়েছিলাম আর একটু সময় আছে বাকি। এই চিন্তায় সবসময় ডক্টরের ওখানে কথা হচ্ছে যে ভাই 1-8 ঘন্টা সময় লাগবে আপনি সিরিয়াল পেতে, আপনি 1-8 ঘন্টা সময় কেটে আসেন। তখন চিন্তা করলাম কোথায় যাই। যেহেতু জান্নাত আর জান্নাতের আম্মুকে কখনো ধানমন্ডি লেক পার্কে নিয়ে যায়নি, তবে নিয়ে যাব আজকে। এই নিয়ে জান্নাত অনেক খুশি লেক পার্কের কথা শুনেই। তবে আমি অনেক দিন আগে গিয়েছিলাম, চিনতে পারবো কিনা জানি না, তবে কাউকে জিজ্ঞেস করে যেতে হবে। এই লেক পার্কের কাছে চলে এসেছি। লেক পার্কে এসে জান্নাত একদমই অবাক হয়ে গেছে। অনেক দিন পর খোলামেলা জায়গা, কি করবে না করবে চিন্তা করছে। তবে জান্নাত খুব আনন্দিত যে খোলামেলা জায়গায় এসেছে, অনেক আলো দেখছে। বাবা বাবা দেখো অনেক আলো। তবে জান্নাতকে অনেকবার ছবি তুলতে বলে রাজি হলো না, তবে এখন একটু ক্যামেরা ধরার হুকুম পেয়েছি, এই জন্য ছবিটা তুলছি। জান্নাত নিজেকে বোরিং ফিল করছে, কারণ হঠাৎ করে খোলামেলা জায়গায় এসেছে আর অনেক ছেলে পেলে দেখছে, বড় বড় মানুষ দেখছে। বারবার বলছে, বাবা এত মানুষ কেন, আমি ছবি তুলবো না, আমি ছবি তুলবো না। আমি বলছি যে ছবি তোলো, সমস্যা নেই। জান্নাত পরে রাজি হয়ে টাটা দিল সবাইকে, একটু হাসি মুখ দেখতে পাচ্ছি। যেহেতু তার প্রিয় খাবার পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, এই জন্য সে অনেক খুশি আছে। আসলে মাঝে মাঝে পরিবারকে নিয়ে বাইরে বেরোলে পরিবারের মন মানসিকতা সবাই ভালো থাকবে। আর আমি আসলে বারবার বলি যে আমি অনেক ঘোরাফেরা করি, কখনো পরিবারকে নিয়ে বাইরে তেমন যাই না। তবে দেখতে পারলাম তারা ঘরের ভিতর থাকে, অনেক বোরিং হলো। এই ফুলটা দেখে সে অনেকটা নিতে চাইলো, ভয়ও পাইলো। তো চারিদিক দিয়ে গাছের সুন্দর আলো, আলোর মাঝে তাকে ফুল নিয়ে একটা ছবি তুলতে বলছি। হয়তোবা আমার মোবাইলটা অনেক ভালো না, এই জন্য ছবিটাও তেমন সুন্দর আসছে না। তারপরে জান্নাত অনেক খুশি হয়ে গেছিলো, বলছে বাবা আমাকেও কিনে দিবে, আমাকেও ভালোবাসে, শুধু তোমাকে ভালোবাসে, আমাকেও বাসে, আমাকেও যাওয়ার সময় একটা কিনে দিবে। তো আমি বললাম হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।